হিস্ট্রি কোশ্চেন্স ফর ডব্লিউপি কনস্টেবল মেন রেলওয়ে গ্রুপ ডি, এছাড়া প্রত্যেকটা এক্সামেতেই এই কোশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি, ইতিহাস থেকে শুরু করলাম। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র শুঙ্গ। চতুর্থ ও শেষ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় কুষাণ রাজা কনিষ্কের আমলে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? লর্ড মাউন্টব্যাটেন। ভারতে নেপোলিয়ন নামে পরিচিত কে? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। মুদ্রারাক্ষস নাটকের প্রণেতা কে? বিশাখা দত্ত। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময় ভারত আক্রমণকারী হুনদের বলা হতো শ্বেত হুন। হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীর নাম কি? সি উইকি। বাংলার দ্বৈত শাসন প্রথা লোপ করেন ওয়ারেন হেস্টিংস। বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম তৈরি হয়েছিল গান্ধার শিল্পশৈলীতে। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের আমলে। আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলেন কে? অশ্বিনী কুমার দত্ত। পুনা চুক্তি কাদের মধ্যে? মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয় 1932 সালে। সিপাহী বিদ্রোহ কার আমলে হয়েছিল? লর্ড ক্যানিংয়ের আমলে। গিয়াসউদ্দিন বলবনের পূর্ব নাম কি? উলুগ খাঁ। সুকেরচুকিয়া মিশলের সর্দার কে ছিলেন? রঞ্জিত সিং। খালসা প্রথা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় 1885 সালে। মহিলাদের স্বাধীনতা ও সম্মান বেশি ছিল কোন যুগে? বৈদিক যুগে। সভা ও সমিতি দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল কোন যুগে? বৈদিক যুগে। এলাহাবাদ স্তম্ভলিপি রচনা করেন কে? হরি সেন। সুলতানি যুগে বিনা মাসুলে বাণিজ্যের অনুমতিপত্রকে কি বলা হতো? দস্তক। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় লর্ড কর্নওয়ালিসের আমলে। হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত খ্রিস্টাব্দে? 1784। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। শিখদের ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ আদিগ্রন্থ সংকলিত হয় গুরু অর্জুনের সময়ে। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। আত্মীয়সভা ও ব্রাহ্ম সমাজ স্থাপন করেন কে? রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। বাংলা গদ্য সাহিত্যের জনক কে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিরোজিওর অনুগামীদের ছাত্রদের বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। মুঘল আমলে বাংলার স্বাধীন ও শক্তিশালী জমিদাররা যে নামে পরিচিত ছিল? বারো ভূঁইয়া। জাহাঙ্গীরের আমলে ভারতে আগত ইংরেজ দূত ছিলেন স্যার টমাস র। ব্রাহ্মণদের উপর সর্বপ্রথম কর বসান কে? দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক। ভারতের প্রথম মুসলিম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে হয়? 1972 সালে। তেগ বাহাদুর কততম গুরু ছিলেন? নবম। হোমরুল আন্দোলনের সঙ্গে কাদের নাম যুক্ত? অ্যানি বেসান্ট ও লোকমান্য তিলক। 1932 সালে কে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। হুমায়ুন্নামা গ্রন্থটি কার লেখা? গুলবদন বেগম। কোন সুলতানের আমলে মোগলরা সর্বপ্রথম ভারতে প্রবেশ করতে উদ্যত হয়? ইলতুৎমিশের সময়ে। রবিকীর্তির সময় কোন রাজার সঙ্গে যুক্ত? রবিকীর্তির নাম কোন রাজার সঙ্গে যুক্ত? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। কালিদাস কোন রাজার শোভা অলঙ্কিত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন সুলতান দাসপ্রথার প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। কোন পেশোয়া হিন্দু বাদশাহী ধারণাকে জনপ্রিয় করেন? প্রথম বাজিরাও। কোন গভর্নর জেনারেল দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরের প্রস্তাব দেন? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। ভারত বিভাগের প্রাক্কালে মুসলিমের লীগের নেতৃত্ব দেন মোহাম্মদ আলী জিন্নাহ। বরদৌলি আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত? সর্দার প্যাটেল। ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? 12ই মার্চ 1930। দেশ বিভাগের ফলে কোন শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সুতি শিল্প। ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তন করেন কে? লর্ড লিটন। ভারতীয় অর্থনীতির ইংল্যান্ডে প্রেরণ, এই তত্ত্বের প্রবক্তা কে? দাদাভাই নৌরোজি। ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। প্রথম সর্বভারতীয় কৃষক সংগঠন নিখিল ভারত কৃষক সভা গঠিত হয় কত সালে? 1936 সালে। ওহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? সৈয়দ আহমেদ। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। অল ইন্ডিয়া মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। অহিংসভাবে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? নাগপুর অধিবেশনে। 76-এর মন্বন্তর হয় কত খ্রিস্টাব্দে? 1770 থেকে 71 খ্রিস্টাব্দে। ভক্তি আন্দোলনের সময়সীমা ছিল খ্রিস্টীয় সপ্তম থেকে ষোড়শ শতক। বাংলার বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ প্রচারক কে? শ্রী চৈতন্যদেব। মুঘল সম্রাট শাহজাহানের যুগের বিখ্যাত ঐতিহাসিক কারা? আব্দুল হামিদ লাহোরী, ইনায়েত খাঁ।
মিচ্ছকটিকম নাটকটি রচয়িতা হলেন শূদ্রক। বাংলা সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? বিজয় সেন। বেল্লগ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শেরশাহ ও হুমায়ুনের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর নায়ট উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? খান আব্দুল গফর খান। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। মুঘল সম্রাট আকবর জন্মগ্রহণ করেন সিন্ধু প্রদেশের অন্তর্গত অমরকোটে 1542 খ্রিস্টাব্দে। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? গোপা। গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় রাজা মহারাজা ছত্রপতি উপাধি গ্রহণ করেন শিবাজী। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? জাহাঙ্গীর। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। লৌহমানব বলে কে খ্যাত? সর্দার বল্লভভাই প্যাটেল। কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাফরিনের আমলে। তবকাত ই নাসিরি রচনাকার কে? মিনহাজ উদ্দিন সিরাজ। সুলতান মাহমুদের গুজরাট লুণ্ঠনের ঘটনা কবে ঘটে? 1027 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। ভারতীয় বিপ্লবের মাতা কাকে বলা হয়? মাদাম ভিকাজি, রুস্তম কে আর কামাকে। পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় 1929 সালে লাহোর অধিবেশনে। ভারতে মুসলিমদের আধুনিকতার প্রতীক কি তোলেন স্যার? সৈয়দ আহমেদ খান। সুলতানি যুগের আকবর নামে পরিচিত ফিরোজ শাহ তুগলক। মনসবদারি প্রথার প্রবর্তন করেন সম্রাট আকবর। ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947 সালে। স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কার? বালগঙ্গাধর তিলক। সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার অজ্ঞাত ছিল? ঘোড়া। পাটলিপুত্রের দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির পৃষ্ঠপোষক কে ছিলেন? সম্রাট অশোক। জাতীয় কংগ্রেসের বেলেগাঁও অধিবেশনের সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী। বিখ্যাত দিলওয়ারা মন্দিরটি কোন ধর্মাবলম্বীদের? জৈন। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন মহাত্মা গান্ধী। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন ওয়েলিংটন। 1908 সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন আগা খাঁ। কলিঙ্গ যুদ্ধ হয় কত সালে? 261 খ্রিস্টপূর্বাব্দে। বুদ্ধচরিতের রচয়িতাকে? অশ্বঘোষ। কর্মফল ও জন্মান্তরবাদের কথা সর্বপ্রথম কোথায় বলা হয়? উপনিষদে। মিত্রমেলা গঠন করেন কে? বিনায়ক দামোদর সাভারকার। কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন? বাসুদেব। শেষ মৌর্য সম্রাট কে? বৃহদ্রথ মৌর্য। কনিষ্কের রাজধানী ছিল কোথায়? পুরুষপুর বা পেশোয়ার। এলাহাবাদ স্তম্ভলেখক সঙ্গে কে জড়িত? সমুদ্রগুপ্ত। সতীদাহ প্রথা রদ হয় লর্ড বেন্টিংয়ের আমলে। বিজয়নগর ও বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয় কার আমলে? মোহাম্মদ বিন তুগলক। সত্যাত্মপ্রকাশ গ্রন্থের রচয়িতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তীর্থঙ্কর শব্দের অর্থ কী? ধর্মগুরু। ত্রিপিটকের তিনটি ভাগ কি কি? সুত্ত, বিনয় আর অভিধম্ম পিটক। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় কাদের মধ্যে? রবার্ট ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর সাথে পরিচিত ছিল না? লোহা। প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কোথায়? রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি পাটলিপুত্রে হয়েছিল। পাকলা রাজা বা খামখেয়ালি সুলতান নামে পরিচিত কে ছিলেন? পাকলা রাজা। মোহাম্মদ বিন তুগলক। বুদ্ধদেবের ধর্মমত কোন ভাষায় রচিত হয়েছিল? পালি ভাষায়। জৈনদের প্রধান তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভ বা আদিনাথ। স্বাধীনতা সংগ্রামের সময় মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। কোন ভারতীয় শাসক অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথম স্বাক্ষর করেন? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। আলিগড়ের সন্ধি সম্পাদিত হয় 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় চৌরাচৌরি ঘটনার পর। মহান বৃদ্ধা নামে পরিচিত ছিলেন দাদাভাই নওরোজি। মুঘল আমলে ভারতের সরকারি ভাষা ছিল ফার্সি। সিন্ধু সভ্যতার প্রধান দুটি কেন্দ্র এখন কোথায় অবস্থিত? বর্তমানে পশ্চিম পাঞ্জাবের অন্তর্গত হরপ্পা ও সিন্ধু প্রদেশের অন্তর্ভুক্ত মহেঞ্জোদারো। সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। গৌড়রাজ শঙ্করের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। গান্ধীজি ভারতবর্ষে কোন আন্দোলনের সমর্থনে প্রথম অনশন করেন? খেদা আন্দোলনের সমর্থনে। চন্দ্রগুপ্তের শাসনকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? মেগাস্থেনিস। সর্বপ্রথম বয়কট আহ্বান করা হয় সঞ্জীবনী পত্রিকায়। হিন্দু পাতশাহীর আদর্শ কে প্রচার করেন? পেশোয়া প্রথম বাজিরাও। শকাব্দের প্রচলন করেন কনিষ্ক। শিখ কথার অর্থ কী? শিষ্য। পেশোয়া প্রথম বাজিরাও পরিচিত ছিলেন কী নামে? হিন্দু পাতশাহী নামে। ভারতে আধুনিক ভাষার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় সলবায়ের সন্ধির মাধ্যমে 1782 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার আবিষ্কারের সঙ্গে সঙ্গে কোন কোন ব্যক্তির নাম যুক্ত? দয়ারাম সাহানি, কাশিরাম দীক্ষিত, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি। ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি।
অজন্তা ইলোরার গুহাচিত্র তৈরি হয় রাষ্ট্রকূটের আমলে। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। খোদাই খিদমতগার আন্দোলনের সংগঠন করেন কে? খান আব্দুল গফ্ফর খান। বৈদিক যুগে গ্রামের অধিপতিকে বলা হতো গ্রামণী। ভারতে মুঘলরা প্রথম আক্রমণ করে ইলতুৎমিশের শাসনকালে। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। ভারত ছাড়ো আন্দোলন হয় আগস্ট 1942-এ। কুষাণদের আদি নাম কি? ইউচি। কুষাণদের প্রথম দুজন রাজা ছিলেন কুজুল কোদবিশেষ, ভীম কোদবিশেষ। মহাজনী দর্শনের প্রবক্তা কে ছিলেন? নাগার্জুন। গান্ধা শিল্পের প্রধান কেন্দ্র ছিল তক্ষশিলা ও পেশোয়ার। মুঘল সাম্রাজ্যের পতন ঘটে 1857 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ আন্দোলন কোন সময় হয়েছিল? লর্ড কার্জনের সময়। মুঘল যুগে ধর্মীয় আইনে বিশেষজ্ঞদের বলা হতো উলেমা। চরমপন্থী দল কংগ্রেস ত্যাগ করে সুরাট অধিবেশনে। মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া প্রধানমন্ত্রী ছিলেন বালাজি বিশ্বনাথ। বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন জেম অগাস্টাস হিসি। হুমায়ুন শেরশাহের নিকট পরাজিত হয় বিল্লগ্রামের যুদ্ধে। আর্যভট্ট জন্মগ্রহণ করেন গুপ্ত যুগে। গুরু অর্জুনকে হত্যা করেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। প্রথম নৌবিদ্ধ দেখা যায় তলোয়ার নামক জাহাজে। তেগ বাহাদুর শিখদের কততম গুরু ছিলেন? নবম। প্রথম কোন ইউরোপীয় জাতির ভারতে আগমন ঘটে? পর্তুগিজদের। প্রতি ৭৬ বছর অন্তর অন্তর কোন ধূমকেতু দেখা যায়? হ্যালির ধূমকেতু। বায়ুমণ্ডলের কোন গ্যাস আল্ট্রাভায়োলেট রশ্মি বিশ্বসিত করে? ওজোন। আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার। আইসোবার কি? সমবায়ুচাপ বিশিষ্ট স্থানযুক্তকারী রেখা। কোন দেশে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? চীন। বাকু কিসের জন্য বিখ্যাত? পেট্রোলিয়াম। তো আজকে এতটা অবধি রাখলাম। তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। এরপরেও আমি ভিডিও নিয়ে আসবো ইতিহাসের উপরে। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।